মিরাসের আয়াত আলোচনায় ছিল। 11 ও 12 নম্বর আয়াতে সম্পদকে কতটুকু অধিকার তার থাকবে। 13 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, আল্লাহর এই বিধান মানলে আল্লাহ পাক তাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর সে হবে মহা সফল। 14 নম্বর আয়াতে বলা হয়েছিল, যদি কেউ আল্লাহর এই বিধান না মানে, আল্লাহ পাক বলেছেন চিরস্থায়ী জাহান্নামে আমি আল্লাহ তাকে প্রবেশ করাবো, শাস্তি ভোগ করাবো, আর তার জন্য থাকবে অপমানজনক শাস্তি। তো এই 13 ও 14 নম্বর আয়াত আল্লাহ পাকের অনেক বড় এক বিধান, অনেক বড় এক ফলাফল, হুকুম। ভালো কাজ করলে উপকার, খারাপ কাজ করলে ক্ষতি। আর আজকের যে পঠিত 2 আয়াত 13 ও 14, এই 2 আয়াতের মধ্যে আল্লাহ পাক ভিন্ন একটি বিষয় উল্লেখ করেন। দুনিয়াতে ইবাদতের একটা পরিমাণ আছে। ইবাদত যখন অতিমাত্রায় আর নিয়ম বহির্ভূত ভাবে করে, তখন সেটা আর ইবাদত থাকে না। ইবাদত অনেক বেশি করলেই তাকে ইবাদত বলে না। আল্লাহর হুকুমের ভিতরেই ইবাদত করা, নবীজির আদর্শের ভিতরেই ইবাদত করা। আবেগ আগ্রহ আসছে, আবেগ দিয়ে ঈশান নামাজ 4 রাকাত আমি আবেগে 6 রাকাত পড়লাম, তাহলে এটাকে আর ইবাদত বলে না। মনের অনুসরণ বলে, কুপ্রবৃত্তির অনুসরণ বলে। আমার আজকে মনে যাচ্ছে আগামীকালের 5 ওয়াক্ত নামাজ আজকে সব পড়ে ফেলি, 10 ওয়াক্ত নামাজ আজকে আদায় করি, কালকে আদায় করবো না, এটাকে ইবাদত বলে না। এই জন্য হুকুম আর ইবাদত হবে আল্লাহর হুকুম মতে, রসুলের পদ্ধতি মতে। যদি ইবাদত এই 2 নিয়মের মধ্যে চলে, তো এটাকে বলা হয় ইবাদত। একটা মাত্র ইবাদতের পরিমাণ নির্ধারণ নাই। যত ইচ্ছা যেখানে ইচ্ছা করতে পারে বিভিন্ন পন্থায়, সেই ইবাদতের নাম হলো জিকির। জিকিরের কোনো পরিমাণ নাই। নামাজের পরিমাণ আছে, বেশি করলে হবে না, কম করলেও হবে না। রোজারও পরিমাণ আছে। যদি কেউ মাগরিবের পরে রমজান মাসে রোজা রাখে, তো তার সওয়াব হবে না। যদি কেউ ঈদের দিন রোজা রাখে, তো তার গুনাহ হবে। রোজা করার পরিমাণ আছে। এই জন্য আল্লাহর হুকুমের ভিতরে চলতে থাকা, জিকির করা আল্লাহর হুকুমের ভিতরে। তবে জিকির কোনো পরিমাণ নাই। কতবার জিকির করব? 1 বার, 2 বার, 100 বার, 200 বার না, যতবার ইচ্ছা, যত ইচ্ছা। বাথরুমে গিয়েও দিলে দিলে জিকির করা যায়, আল্লাহকে স্মরণ করা যায়, মুখে উচ্চারণ করা যাবে না। আল্লাহর নাম পবিত্র, অপবিত্র জায়গায় উচ্চারণ করা ঠিক না, নিষেধ। এই জন্য দিলে দিলে জিকির করা, যার জন্য আল্লাহ জিকিরের কোনো সীমা নাই। এই গেল ইবাদতের বিষয়। এবার আসলো গুনাহের বিষয়। গুনাহের কোন পরিমাণ। গুনাহ যখন সীমা অতিরিক্ত হয়, তখন এটা স্বাভাবিকভাবে আর স্বাভাবিক গুনাহ বলা হয় না, অস্বাভাবিক গুনাহে পরিণত হয়। এমনই একটা গুনাহের কথা আজকের 2 আয়াতে বলবে। খুব বিরল, খুব লজ্জাস্কর গুনাহ, যে গুনাহটা সাধারণত এটা মুখেও আনা যায় না, যেটা কল্পনাও করা যায় না, এমন গুনাহের আলোচনা 14, 15 এবং 16 নম্বর আয়াতে। আল্লাহ পাক কি বলেন 16 নম্বর আয়াতে? واللاتي يأتين الفاحشة من نسائكم فاستشهدوا عليهن 4 منكم। যে সমস্ত নারীরা, মহিলারা
অশ্লীল অন্যায় ব্যভিচার কাজে জড়িত হবে। ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতান মিনকুম, তাহলে যদি এরকম প্রমাণিত হয়, প্রমাণ পাওয়া যায়, 4 জন সাক্ষী রাখো। ফাইন শাহিদু ফামসিকুহুন্না ফিল বুয়ুত, যদি সাক্ষী থাকে আর সঠিক বলে প্রমাণিত হয়, তাহলে তার শাস্তি হলো মৃত্যুর আগ পর্যন্ত মহিলাকে তার ঘরে আটকে রাখো, সে যেন বের হতে না পারে। সরাসরি কোরআনের আয়াত, বিধান। ওই মহিলাকে ভিতরেই রাখো। কেন? ও বাহিরে গিয়ে ওর কারণে আরো 10টা মহিলা যেন নষ্ট না হয়। বাহিরের পরিবেশে পুরুষ আর মহিলা নষ্ট হওয়ার মূল কারণ, অধিকাংশ মহিলা আর মেয়েরা নষ্ট হয় মেয়ের কারণে, মহিলাদের কারণে। অধিকাংশ ছেলেরা নষ্ট হয় ছেলেদের কারণে। ঘর থেকে কোনো ছেলে মেয়ে খারাপ হয়ে বের হয় না। কি বলেন? ঘর থেকে কোনো ছেলে মেয়ে খারাপ হয়ে বের হয় না, বাহির থেকে খারাপ হয়ে ঘরে আসে। নবীজিকে এক সাহাবী জিজ্ঞাসা করছে, হুজুর আমি মুক্তি পাইতে চাই, কি আমল করলে মুক্তি পাওয়া যাবে? নবীজি বলছেন শেষ জামানায় একটা গুরুত্বপূর্ণ আমল, 3টা আমল বলেছে। 3টা আমল বলেছে, তার মধ্যে একটা আমল হলো বেশি বেশি ঘরের মধ্যে থাকার চেষ্টা করো। বিশেষ কাজ থাকলে বের হবে, প্রয়োজন শেষ আবার ঘরে চলে আসো। এটা হলো গুরুত্বপূর্ণ আমল। আর একটা আমল হলো নবীজি বলেছে ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর কাছে কাঁদতে থাকো। আমরা যে অপরাধ করি, অপরাধের জন্য আল্লাহর কাছে কাঁদা। এই জন্য ঘরের মধ্যে থাকার চেষ্টা করা, বিশেষ প্রয়োজন না হলে বাহিরে না যাওয়া। বাহির থেকে ভালো শিক্ষা খুব কম মানুষই নেয়, ভিতর থেকে খারাপ খুব কম মানুষই হয়, ভিতর থেকে কেউ খারাপ হয় না। হ্যাঁ, তবে এই জামানায় যদি খারাপের বস্তু ঘরে থাকে তাহলে খারাপ হতে পারে। মোবাইল যদি অন্যায়ভাবে ব্যবহার করে, সে ঘরে বসেও খারাপ কাজ করতে পারে। এই জন্য আল্লাহ পাক বলেছেন মহিলাদেরকে ঘরে আটকে রাখো। কতদিন পর্যন্ত আটকে রাখবো? মৃত্যু পর্যন্ত। অথবা আল্লাহ যদি ভিন্ন কোনো বিধান দেন তো ওই বিধান অনুযায়ী আবার আমল করবা। এই কথাটা তারা আল্লাহ সূরা নূরের মধ্যে ইঙ্গিত করছেন। এটা প্রথম বিধান ছিল এরকম, ঘরে আটকে রাখা। এই বিধান পরিবর্তন হয়ে বিধান আসছে সূরা নূরের মধ্যে, যদি কোনো পুরুষ অথবা মহিলা ব্যভিচারে লিপ্ত হয়, তারা যদি অবিবাহিত হয় তাহলে 100 বেতের আঘাত, 100টা বেতের বাড়ি হবে প্রকাশ্যে। একজনকে দেখে বাকি আরো 10 জন ভালো হয়ে যাবে। আর যদি বিবাহিত হয় তাহলে পাথর মেরে তাকে হদ কায়েম করা হবে। এটা আল্লাহ পাকের বিধান। হত্যার জন্য এই বিধান না, বাঁচানোর জন্য এই বিধান। চুরির আইন, চুরির বিচার যদি শাস্তি প্রয়োগ হতো, চুরি কমে যাইত। চুরির বিচার প্রয়োগ হয় না, যেন চুরি বাড়ে। একজনকে শাসন করে বাকি 10 জনকে নিরাপদ ব্যবস্থা করা হতো, 10 জনকে ভালো বানানো সম্ভব ছিল, 10 জন নিরাপদ হয়ে যেত চোরের হাত থেকে। কিন্তু ওই একজনের উপরে শিথিলতা করার কারণে আরো 10 জন দুষ্ট লোক চোরে পরিণত হলো, 10 জন অনিরাপদ অবস্থায় জীবনযাপন করতেছে। আইন প্রয়োগ না হওয়ার কারণে সরকারের আইন প্রয়োগ হবে, আমি আপনি করতে পারবো না। এই হলো আয়াত। অবিবাহিত হলে 100 বেতের আঘাত, আর বিবাহিত হলে সঙ্গে পাথর মেরে তাকে হত্যা করা। এটাকে অনেকে খারাপ ভাবে দেখে, নাউজুবিল্লাহ। মনে রাখবেন, ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। যদি এই বিধানটার ব্যাপারে ভিতরের কারণ সংকীর্ণতা দেখা দেয়, বিধান আমাদের দেশে নাই, সেটা আমার বিষয় না, যদিও সম্পূর্ণরূপে এটা প্রশাসনিক বিষয়, সমৃদ্ধ জামহুরিয়ত, কিন্তু এই বিধানের ব্যাপারে সংকীর্ণতা থাকে আর অস্পষ্টতা থাকে, এই বিধানটা একটু কেমন যেন হয়ে গেল, বাড়াবাড়ি হয়ে গেল না? এটা বাড়াবাড়ি হয়ে গেল না এই যে বিষয়গুলো? তাহলে তার ইমানের প্রশ্ন।
ইমানের প্রশ্ন। এই জন্য আমার ভাই সংকীর্ণ থাকা যাবে না। বিধানটা দিয়েছেন আল্লাহ। নামাজের বিধান কে দিয়েছেন? আল্লাহ। হারাম কাজ করলে গুনাহ হবে, এটার ব্যাপারে আমাদের যেমন কোনো খারাপ ভাবে নেই না, চুরি করলে অপরাধ খারাপ ভাবে নেই না, তো ওইটাও একটা শাস্তি। ওইটার ব্যাপারে আমাদের দিলের মধ্যে অনেকের এরকম প্রশ্ন থাকে, অনেকের অভিযোগ করে সব বিধান ঠিক আছে, এই যে হাত কাটা, সব মানুষ যদি হাত কেটে ফেলে তাহলে মানুষ কাজ করবে কিভাবে? আজীব কথা। সব মানুষ কিন্তু আল্লাহ হাত কাটার কথা বলছে? আল্লাহ তা বলছে একজনকে হাত কাটো, লাখ মানুষ আর চোর হবে না, লাখ মানুষের জিনিসও চুরি হবে না। আর তুমি একজনের শীতলতা দেখাইয়া লাখ মানুষকে চোর বানাইছো। দারুল উলুম দেওবন্দের একজন বড় আলেম ছিলেন আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি। ওনার কাছে প্রশ্ন করা হয়েছে, আপনারা ইসলামের বিধান বলেন হত্যা কিসাস, হত্যা কিসাস, এটা কেমন? এটা একটু বাড়াবাড়ি না? তো উনি আমেরিকার একজন প্রবাসী সরকারি কোন লোক, তো হুজুর জিজ্ঞাসা করছে আপনার বাড়ি কোথায়? বলে আমেরিকাতে। আপনার দেশে বছরে কতগুলো হত্যা হয়, কতগুলো খুন হয়? জরিপ করছে যে এত হাজারের উপরে সংখ্যা উল্লেখ করছে। তো এটা আরো 50 বছর 40 বছর আগের কথা। উনি বলছেন যে বছর তো না, মাসে 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 হাজারের উপরে হত্যা হয় আমেরিকা না বিভিন্ন দেশে। তখন আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ বলছেন সৌদিতে হত্যার বিচার বাস্তবায়ন থাকার কারণে 10 বছরে 100 হত্যা অভিযোগ পাওয়া যায় না। আপনার দেশে মাসে হাজারের উপরে হত্যা হয়, খুন হয়, আর সৌদিতে এই আইন প্রয়োগ হওয়ার কারণে 10 বছরে 1000 পাওয়া যায় না। এবার আপনি বলেন এই বিচার না থাকার কারণে হত্যার থেকে ঠেলে দেওয়া হয়, নাকি বিচার থাকার কারণে মানুষকে বাঁচানো হয়? আপনি বলেন। এই আইন আর এই বিচার থাকার কারণে মানুষকে বাঁচানো হয়। এই আইন থাকার কারণে চুরির পথ বন্ধ করা হয়। আর কিছু করি আর না করি, আল্লাহর কাছে চুরি করবো না। হাত থাকলে ভিক্ষা করে খাইতে পারবো, কাম করে খাইতে পারবো, বোতল টোকাইলেও কিছু পাওয়া যায়, কাগজ টোকাইলেও তো কিছু পাওয়া যায়। হাতই যদি না থাকে তো টোকাবো কি? ভিক্ষাও তো করতে পারবো না, চাইবো ধরবো কেমন টাকা? ভিক্ষার দরকার নাই, চুরি করা দরকার নাই। এভাবে মানুষ ভালো হয়ে যেত। আজ আপনি দেখেন প্রত্যেকটা দিন আমাদের বাংলাদেশে পেপার খোলেন, পত্রিকা দেখেন, নিউজ দেখেন, মোবাইল দেখেন, এমন কোন দিন নাই যে আমাদের দেশের মধ্যে হত্যা হচ্ছে না। কি বলেন? নৃশংসভাবে হত্যা হচ্ছে, নির্মমভাবে হত্যা হচ্ছে, নির্মমভাবে হত্যা হচ্ছে। আমার জানা না, আমার ভুল হতে পারে, কিন্তু আপনি সৌদিতে এখনো খেয়াল করেন, তাদের এখনো যদিও শতভাগ ইসলামী আইন নাই, তাও এই পরিমাণ হত্যা হয় না তাদের। আমাদের যে পরিমাণ হত্যা হয়, তারাও তো মুসলমান, আমরাও তো মুসলমান। আমাদের দেশে যে মার সেও মুসলমান, আর যে খুন যে নিহত হয় সেও তো মুসলমান। একটা বাচ্চাকে দেখেছেন কিনা জানি না, গলা থেকে পর্যন্ত কিভাবে ছিঁড়েছে, গোশতের টুকরা এই গলা থেকে, শরীর আপনি দেখে সহ্য করতে পারবেন না। গলা থেকে নিয়ে, বুক থেকে নিয়ে, পেট থেকে লজ্জাস্থান পর্যন্ত পরে কেটে ওই অংশটা উঠিয়ে ফেলা হয়েছে। এই অপরাধী এই দুঃসাহস কি জন্য পেয়েছে? সে জানে আমি যাই করি আমার কোনো সমস্যা নাই। ছোট ছোট বাচ্চা 7-8 বছরের কিশোরী, তার ইজ্জত এক যুবকের কাছে ব্যাস রক্ষা পায় না। কি নির্মমভাবে তাকে হত্যা করা হয়। পশু এরকম কোন একজন পশুকে আক্রমণ করে না। একটা মানুষ তার আরেকজন মানুষকে যে মারতেছে, তার ঘরে ওই বয়সের বাচ্চা ছেলে মেয়ে আছে, ছোট বাচ্চা টুকরা টুকরা করে খন্ড খন্ড করে পুঁতে রাখা হচ্ছে, বাসায় প্যাকেট করে পার্সেল করা হচ্ছে। এই জন্য আমার ভাই, ইসলামী আইনের ব্যাপারে যত শিথিল হবে মানুষ, অপরাধ তত বাড়বে। আর ইসলামের আইনের ব্যাপারে যত কঠোর হবে, নিয়মের উপর আনবে, অপরাধ তত কমবে। ওমরের জামানায়, আবু বকরের জামানায়, ওসমানের জামানায় অপরাধ বেশি ছিল না এই জামানায় অপরাধ বেশি? ওই জামানায় চুরির বিধান ছিল তাই চুরি হতো, হাত কাটার বিধান ছিল তাই চুরি হয় না।
কিসাস হত্যার বিধান ছিল, তাই খুনাখুনি হয় নাই। এই জামানায় চুরির শাস্তি নাই, চোরের শাস্তি নাই, হত্যার শাস্তি নাই, মদপানের শাস্তি নাই। এই জন্য এই জামানায় অপরাধগুলো বেশি। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো শাস্তি দেওয়া না, শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো দমন করা। এই শাস্তি যখন থাকবে তখন দমন হবে। একদিক দিয়ে মদের লাইসেন্স হয়, আর একদিক দিয়ে মদ পান করলে তাকে ধরা হয়। চোরকে বলে চুরি করতে, গৃহস্থিকের উপরে সজাগ থাকতে। আবার মানে সব দিকে সমস্যা। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য গাছ কেটে উপরে পানি দিলে কোনোদিন ভালো হয় না। মদ বায়ুকে যে মদ পান করে, যে নেশার সাথে জড়িত, তার উপরে যত আইন করা হোক না কেন, গোড়ায় যদি আইন না করা হয়, গোড়ায় যদি বন্ধ না করা হয়, এটা দমন করা যায় না। আপনি অনুমোদন দিয়ে দিলেন, ইয়াবা, বাবা, গাজা, সাসা, মামার অনুমতি দিয়ে সাপ্লাই দিলেন, আর এদিক দিয়ে খাইলে তার খবর আছে, আপনি অনুমোদন দিলেন। খেল তামাশা না, এটা খেল তামাশা। এটা ব্যাপারটা এমন, তুমি ছুরি কিনতে পারো নাকি, ছুরি বিক্রির অনুমতি আছে, কিন্তু ছুরিতে কাটার অনুমতি নেই। পাগল নাকি ছুরি কিনবে কি জন্য? ছুরিতে কি খাবে? ছুরিতে কাটার জন্যই। মদ বিক্রির অনুমতি আছে, আশ্চর্য, পাগলের দেশ। গাঁজা বিক্রির অনুমতি আছে, মাগের গাঁজা। এই গাঁজা বিক্রির যদি অনুমতি থাকে, খাওয়ার অনুমতি দিয়ে দাও। তখন করা কি দরকার? হুজুরদেরকে বলার কি দরকার? দেখেন না, অনেক প্রশাসনের বিভাগ থেকে অনেক সময় বলা হয়, হুজুর মাদকের বিরুদ্ধে কথা বলবেন, এটার বিরুদ্ধে কথা বলবেন, সেটার বিরুদ্ধে কথা বলবেন। বলে কিনা বলেন? আইন করছেন কেন? বৈধতা দিচ্ছেন কেন? মদের ট্যাক্স যদি হয় 2%, খেজুরের ট্যাক্স হয় 15%। আজীব অবস্থা, আজীব অবস্থা। যাকে মানুষ বাঁচে, যার মানুষ উপকার, এটার উপর ট্যাক্স বেশি। আর যেটা খেয়ে মানুষ মরে, এটা ট্যাক্স কম। তার মানে তাড়াতাড়ি বেশি বেশি খেয়ে বেশি বেশি আমদানি করে বেশি বেশি। এটা একটা ফাজলামি, শয়তানি ছাড়া কিছুই না। এটা আইন বলে না, এটা আইন নামে একটা টাকা উপার্জনের মাধ্যম। লাইসেন্স দেবে, টাকা নেবে, মদ পান করবে, ধরবে, টাকা দিলে জামিন, তো টাকা দে। তার মানে লাইসেন্স দিয়েও টাকা ইনকাম, ওদিক দিয়ে মদ পান করার কারণে, অপরাধ করার কারণে ওকে মুক্তি দিয়েও টাকা ইনকাম। মাঝখানে উদ্দেশ্য হলো পকেট ভারী করা, আর কিচ্ছু না। পকেট ভারী করা। পৃথিবীর সব, বাংলাদেশের সব আলেম যদি আপনার মাঠের ময়দানে বসে বসে মদের বিরুদ্ধে কথা বলে, চার নামে কোনো লাভ হবে না, চার নামে কোনো লাভ হবে না। যেখানে ওষুধ, সেখানে সমস্যা, সেখানে ওষুধ লাগাইতে হয়। ডাক্তারের কাছ থেকে মলম নিয়ে বাড়ি গেছে, বাড়ি যাওয়ার পরে 1 সপ্তাহ পরে আসছে, রোগী তো খুব খ্যাপা, এত টাকা খরচ করে ওষুধ কিনলাম, সিরিয়াল দিলাম, কি মলম দিচ্ছেন না, শরীর ভালো হয় না। তার মানে ভালো হয় না, মলম তো ভালো হওয়ার কথা। লাগাইছেন ঠিক কথা, লাগাইছি, কোথায় লাগাইছেন? ব্যথা যেখানে পাইছি, কোথায়, কোন জায়গায় ব্যথা পাইছেন বুঝান তো। ইটের সাথে, ইটের গায়ে লাগাইছি মলম। আপনি না কইছেন যেখানে ব্যথা লাগছে ওইখানে মলম লাগাইতে, ব্যথা তো লাগছে না, আমি ইটের সাথে, ইটের গায়ে লাগাইছি প্রতিদিন মলম। কোম্পানির সব মলম যদি ইটের গায়ে লাগানো হয়, ব্যথা জীবনে যেমন ভালো হবে না, জীবনে ভালো হবে না। অনুরূপভাবে আইন যথাস্থানে প্রয়োগ না করলে জীবন আইন, এই আইন দ্বারা কোনো লাভ নাই। এই আইন কেমন জানেন? এটা পুতুল, বাচ্চাদের পুতুল খেলা। সকালবেলা খেলবে, বিকেল বেলা ভাঙবে। আইনের নামে পয়সা ইনকাম, আইনের নামে পকেট ভারী, আইনের নামে বাড়ি গাড়ি করা, আর কিচ্ছু না। মানুষ মারা বুদ্ধি। ওই যে একটা কথা বলে না, রক্ষক হয়েছে ভক্ষক, এটাই তার বাস্তব ধর্ম। শিয়ালের কাছে মুরগি পাহাড় দেওয়ার জন্য দেওয়া হয়েছে, বেড়ায় খ্যাত খাইছে, তাই হচ্ছে। মুআজ্জাজ হাজিরিন, আমি যেটা বললাম এটা কি অযৌক্তিক? আমাদের দেশের প্রেক্ষাপটে অযৌক্তিক? যারা করে তারাও বলবে না এটা অযৌক্তিক না, তাইলে বয়ান করে লাভ নাই। অনেক সময় এই বিষয়ের উপর বয়ান করেন, ওই বিষয়ের উপর বয়ান করেন। কোরআন শরীফ যদি তাবিজ বানাইয়া পানিতে গুলাইয়া খাওয়ানো হয়, কোনো লাভ হবে না। যেখানে শক্ত হওয়া দরকার, যাদের ভূমিকা রাখা দরকার, তাদের ভূমিকা রাখতে হবে। পুলিশের পোশাক পরে এসে খালি বললে হুজুর বয়ান করেন, হুজুর বয়ান করলে আব্দুল কাদের জেলানি হয়ে যাবে সবাই। ওদিক দিয়ে আপনি অনুমতি দিয়ে রাখবেন, আর দিক দিয়ে হুজুর বয়ান করবে। পাগলামি একটা কথা। আপনি আইন আপনার হাতে,
আর মারতে পারে হুজুর রে, মারতে পারে হুজুর, আপনি মারেন, তা তুমি বেতন খাও কি জন্য? তুমি তোমার দায়িত্ব নাই? এগুলো খুব কষ্টের কথা আমাদের দেশের প্রেক্ষাপটে। মানুষ ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে। আল্লাহ, হ্যাঁ সবাই খারাপ তা বলা যাবে না, যারা অপরাধী, যারা অসৎ কাজে জড়িত তাদের ব্যাপারে বলা হচ্ছে, বাকি এটা অবাস্তব নয় আমাদের দেশের প্রেক্ষাপটে। জায়গা মতো ব্যাস টাকা দিয়ে ছাড়া আজীব। আমি নিজের চোখে কিছু বিষয় দেখা আছে, তো বিভিন্ন বর্ডার এলাকায় আমি গিয়েছি, যাইতে দেয় না আশপাশে, ব্যাস এদিক দিয়ে এই পণ্য কেনা যাবে না, কিনলে দোষ, আবার ওদিক দিয়ে ওই পণ্য আনার ব্যাপারে তার সহযোগিতা আছে। আল্লাহ পাক আমাদের হেফাজত করেন। বলে একজন মানুষ উলঙ্গ হয়ে চলতেছে, তো তার দিকে যেই তাকায় ওই উলঙ্গ ব্যক্তি লাঠি দিয়ে তারা একটা মার দেয়। মানে কেন মারো কেন? তুমি আমার দিকে তাকাও কেন? আমি উলঙ্গ, তুমি যে উলঙ্গ হয়েছো এতে দোষ নাই। মানে উলঙ্গ হয়ে চললে দোষ নাই, কিন্তু দেখলে দোষ। আমাদের দেশে অপরাধ করলে দোষ নাই, যদি কেউ বলে, টুপিওয়ালা কোনো ব্যক্তি বলে, এটা দোষ। এই হলো আমাদের দেশের অবস্থা। আল্লাহ পাক কোরআনে বলেন মহিলাদের শাস্তি কি, পুরুষের শাস্তি কি, যারা অপরাধ ব্যভিচার করবে। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত, বিবাহিত হলে 100 আপনার পাথর মেরে তাকে নিঃশেষ করা। এরপরে আয়াতে বলেন ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা ইন্নাল্লাহা কানা তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন যেই দুই পুরুষ অশ্লীল কাজে জড়িত হয়, জোরে বলে নাউযুবিল্লাহ, উচ্ছেদ সবাই যদি বড় বুঝে নিয়ে, স্বামী স্ত্রীর যে ধরনের সম্পর্ক হয়, এমন আচরণ কোন পুরুষে যদি সে ধরনের একটা অনৈতিক সম্পর্ক করে, তাদের ব্যাপারে কি হবে? আল্লাহ পাক বলেন ফাজুহুমা, তাদেরকে শাস্তি প্রদান করো। কি শাস্তি দেওয়া হবে আল্লাহ তাই স্পষ্ট করে বলে নাই এই আয়াতের মধ্যে। হাদিসের মধ্যে বিভিন্ন ইঙ্গিত পাওয়া যায়, ফুকাহায়ে কেরাম বিভিন্ন বর্ণনা দিয়েছেন। শাস্তি দাও, ফাইন তাবা ওয়া আসলাহা ফাআরিদু আনহুমা, যদি তারা তওবা করে, ওই দুই পুরুষ তওবা করে এবং সংশোধন হয়ে যায়, তাহলে তাদের থেকে তোমরা সরে যাও, তাদের ব্যাপারে চিন্তা করা দরকার নাই। ইন্নাল্লাহা কানা তাওয়াবুর রহিমা, আল্লাহ পাক তওবা কবুলকারী এবং দয়াবান। তাহলে পুরুষে যেটা করা হয় সমকামিতা, কোন জাতি এই কাজ করেছিল আপনারা জানেন? মাশাআল্লাহ, কওমে লুতের জাতি, লুত আলাইহিস সালামের জাতি। আর তাদের আযাব হয়েছে নিকৃষ্টতম। এই যে মনে করেন মোবাইল, এটা হলো জমিন, ফেরেশতা এসে মোবাইলের নিচে, জমিনের নিচে ঘাট ঢুকাইছে, এই জমিনের পৃষ্ঠ, উপরের পিঠ এরকম উঁচা করে নিয়ে গেছে, এই মানুষজন উপরে যাচ্ছে, অনেক উঁচায় নিয়ে এরকম উপর করে ফেলাইছে নিচের দিকে। ইতিহাসের কিতাব মধ্যে আসছে ডেড সি, যে নদী, মৃত্যু সাগর বলা হয় জর্ডানে, এটাই সেই জায়গা। এই পানি এত দূষিত পানি, এই পানি বেশ কিছু অস্বাভাবিক বৈশিষ্ট্য আছে যেটা পানির মধ্যে না। কেউ বলছেন যে এর মধ্যে মানুষ ডুবতে পারে না, ডুবে না। এই পানির মধ্যে সাধারণত কোনো মাছ থাকতে পারে না। কত হাজার বছর আগে এই দুর্ঘটনা ঘটেছে, তার প্রভাব এখনো রয়ে গিয়েছে। ট্রান্সজেন্ডার বৈধতা দেওয়া, এই আয়াতের বিরুদ্ধে চলা। ট্রান্সজেন্ডার বৈধতা মানে একটা পুরুষ বললো যে আমি এখন থেকে নারী, আমাকে নারী মনে হয়, আমাকে মহিলা মনে হয়। আইনগতভাবে যদি সে মহিলা হয়ে যায়, তাহলে একটা পুরুষ যখন বিবাহ করতে চায়, তো এ তো আইনগতভাবে মহিলা, যেটা পুরুষ বিবাহ করবে কাকে? মূলত মহিলাকে করবে। তো আইনগত যেহেতু সে মহিলা, তাহলে এই পুরুষের সাথে বিবাহ করবে। আইনগত যদিও মহিলার সাথে বিবাহ হয়েছে, কিন্তু আসলে কি সে মহিলা? সে তো পুরুষ। তাহলে আইনের ফাঁকফোকর দিয়ে সমকামিতা প্রমোট করা, সমকামিতা চালু করে দেওয়া, এই আয়াত তাই সে কথা বলে ওয়াল্লাযানি ইয়াতিয়ানিহা মিনকুম ফাআযুহুমা, যদি তোমাদের মধ্যে কেউ দুজন পুরুষ এরকম অশ্লীল কাজ করে, তাদেরকে শাস্তি দাও। এই জন্য ঘরের মধ্যে যদি জায়গা সংকট হয়, শহর জায়গা, ঘুমের জায়গা, সৌন্দর্য রক্ষা করা যদি সম্ভব হয়, ফুকাহায়ে কেরাম বলেন এক কাঁথার নিচে দুই ছেলে না থাকা, এক লেপের নিচে দুই ছেলে যদি সচ্ছলতা থাকে, ভিন্ন রুমে থাকবে। ভিন্ন রুমে না হয় এক খাটে, তো ঠিক আছে, এক খাটে থাকতে পারে, এক কাঁথায় যেন না থাকে। সতর্কতা অবলম্বনের জন্য এই আইনগুলো দেওয়া হয়েছে।
দুই মেয়ে দুই বোন একসাথে আছে, বড় হয়ে গেছে, বড় হয়ে, ছোট না, বড় হয়ে গেছে, 12, 14, 15 বছর বয়স। তারা যদি এক জায়গায় থাকতেই হয়, ভিন্ন কথা যেন তারা অবলম্বন করে। দুই ভাই বড় হয়ে গেছে, ছোট না, বড় হয়ে গেছে, ভিন্ন কথা। এটা ইসলামী বিধান, এটা সামাজিক বিধান। এটার উপর আলাদা আলোচনা হওয়া দরকার, আরো জ্ঞান অর্জন করা দরকার। কিভাবে পারিবারিক বিধান কি, পারিবারিক বিধান কি, শোয়ারও আবার বিধান আছে। কে কোথায় হিসেবে হ্যাঁ শোয়ারও বিধান আছে। কি বলেন, ঘুমের বিধান নাই? কোরআন হাদিস কি এতই অপূর্ণ আপনাকে ঘুমের বিধান দিবে না? আপনি যদি হিন্দু ধর্মকে জিজ্ঞাসা করেন তোমার ধর্মে ঘুমের নিয়ম কি, ওরা বলতে পারবে না। ঘুমের নিয়ম কি? ঘুম আসছে যে ঘুমাই যাবো, তো ঘুমের আবার নিয়ম কি আছে? তোমার ধর্মে বাথরুমে যাওয়ার নিয়ম কি? কোন পা দিয়ে ঢুকবো, কোন কিভাবে বসবো, এর কোনো নিয়ম আছে নাকি? যে পা দিয়েছে সে পা দিয়ে ঢুকবো, বাথরুম ধরছে ঢুকবো, বের শেষ হয়ে গেছে বের হয়ে আসবো, শেষ। এই জন্য সমস্ত ধর্মের ধর্ম অপূর্ণ ধর্ম, কারণ এটা সহি না। আর ইসলাম ধর্ম পূর্ণাঙ্গ ধর্ম। এই জন্য এটা সম্পূর্ণ সহি এবং পূর্ণাঙ্গ। সবকিছু আপনি যে কোনো কাজ বলেন, নখ কাটবেন সেখানেও বিধান আছে, নবীজির তরিকা আছে, পদ্ধতি আছে। ভাত খাবেন, খাবার খাবেন, পদ্ধতি আছে। গলা শুনবেন যে এখানেও পদ্ধতি আছে। একসাথে বসে একটা পাত্রের মধ্যে খেজুর রাখা আছে, এক পাত্রের মধ্যে খেজুর রাখা আছে, 3-4 জন মিলে খাচ্ছে। তো একজনে এক একটা করে খাচ্ছে, সবাই এক একটা করে খাচ্ছে, আর একজনের মাঝে 2-3টা একসাথে নিয়ে খাচ্ছে। হাদিসে নিষেধ আসছে একসাথে যখন খাবে, তো সবাই যদি একটা করে নিচ্ছে একই খাবার, তুমি একটা করেই নাও, সুবহানাল্লাহ, 2টা করে নিও না। আচ্ছা, এটা তো খেজুর, বিস্কুটের আয়াত তো আর নাই। এখান থেকে যুক্তি, এখান থেকে কিয়াস করে যদি বিস্কুট হয়, সেখানে বিস্কুট আছে, সেখানে কেক আছে, অনেকগুলো আছে, একসাথে 2টা কামড় দিব না, দেখতে খারাপ দেখা যায়। আর একটা সুন্নাত না, একটা করে খাও। তুমি একসাথে তো খাইতে পারবে না সব, খাবা তো একটা একটা করে, ভেঙে ভেঙে তো খাবা। এই জন্য নবী বলছেন একসাথে 2 খেজুর মুখে দিব না। কিভাবে খাবো সেটাও নবীজি বলে দিয়েছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য ইসলাম পরিপূর্ণ বিধান। সবকিছু কিভাবে ঘুমাবে, কিভাবে থাকবে, কি করবে, সব আছে। যখন ছেলে মেয়ের বয়স 10 বছর হয়ে যায়, যদি সুযোগ থাকে, বাস বিছানার জায়গা আলাদা হয়ে যাবে। মায়ের থেকে ছেলে বা মেয়ে, বাবার থেকে ছেলে আলাদা আলাদা থাকবে। যদি এক জায়গায় এক রুম হয়, অন্তত খাটের নিচে খাটের উপরে থাকবে, একটু ফারাক থাকবে, কোরবানির দিয়ে হলো ফারাক থাকবে। তবে বাবা মেয়ে এবং মা ছেলে, এই ছেলে বা মেয়ের বয়স, যদি ছেলের বয়স বেশি করে 10 বছর হয়, আর মেয়ের বয়স যদি 10-11 বছর হয়ে যাবে, 8-9 বছর হয়, তখন মেয়ের সাথে বাবা থাকতে পারবে না। অনুরূপভাবে মায়ের সাথে ছেলে থাকতে পারবে না। এটার একটা কারণ আমি মাসলাটা যেটা আসছে বলে দিই সূক্ষ্মভাবে। ঘুমের মধ্যেও যদি খুব খেয়াল করেন, বাবার পাশে এই 10 বছরের যুবক মানে বালেগা মেয়ে থাকতে পারবে না। কি জন্য? যদি এই বাবা তার পাশে স্ত্রী আছে, এটা মনে করে ধরে, রাত্রে স্ত্রীর সুরত ধরে এবং সে মনে করছে স্ত্রী তার, মেয়ে জানলে সে ধরতো না। যদি ধরে, ওই স্ত্রীর সুরত আচরণ করে, অর্থাৎ শুধু স্পর্শ করছে বা ধরছে, আলিঙ্গন করছে, সাথে সাথে তার স্ত্রী, এই লোকের স্ত্রী আজীবনের জন্য হারাম হয়ে যাবে। স্ত্রী হিসাবে আর সম্পর্ক বজায় রাখতে পারবে না। এখনকার সময় দেখা যায় মেয়ে বড় হয়ে গেছে, ছেলে বড় হয়ে গেছে, বাবার কোল ছাড়া ঘুম হয় না। তাই এটা একটা ইসলাম বিধান। আমার মন তো অনেক ভালো। আচ্ছা, এই বিধানটা দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের থেকেও কি আমার মন ভালো বেশি? রাসূল নিজে দিয়েছেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দরজার সামনে দাঁড়িয়ে আছে। একজন পথিক যাচ্ছে, বলতেছে আপনি বাহিরে কেন? কয় ভিতরে আমার মেয়ে আছে, তো ভিতরে যাও। মেয়ে তো মেয়ে, বলে না আমি একটু বাহিরে দাঁড়িয়ে আছি। শয়তান ভেতর বিশ্বাস করা যায় না। ভিতরে বসলে যদি ওয়াসওয়াসা আসে, মেয়ের দিকে যদি মানে ওইভাবে অন্য মানুষ থাকলে যেভাবে আমি থাকি, আমি আমাকে সর্বোচ্চ সতর্কতার জন্য বাইরে দাঁড়িয়েছে, সমস্যা। আপনি এটাকে কোন দৃষ্টিতে দেখবেন? আপনি যদি বাড়াবাড়ি মনে করেন, করবে এটা কেউ হইল নাকি? না, তার সর্বোচ্চ সতর্কতার জায়গায় সে অবলম্বন করেছে। অনুরূপভাবে মায়ের সাথে তার ছেলে 10-12 বছরের বা বালেগ ছেলে, বালেগ হয়েছে, ঘুমিয়ে আছে। ঘুমের মধ্যে ওই মহিলা মনে করতেছে মনে হয় আমার স্বামী আছে, তো স্বামীকে স্বামী সুলভ আচরণ চিন্তা করে ধরছে। সে ভিতরে সেই চিন্তার জায়গা থেকে ধরছে। ধরার সাথে সাথে এই মহিলার জন্য তার স্বামী আজীবন হারাম হয়ে গেছে। জোরে বলে নাউজুবিল্লাহ। হারাম হারাম হারাম, সমস্ত কিতাবের মধ্যে আসছে। কিতাব
আমি নিজে পড়েছি, পড়াইছি এই কিতাব, গত 1 মাস আগে এই মাসলা গেছে। ইসলামী বিধান এই জন্য বলা হয়েছে সতর্কতা। মাহারাম হতে পারে, ঠিক আছে, সেটা ভিন্ন কথা, তার লিমিট দেওয়া আছে। আচ্ছা, মা তো মাহারাম, কিন্তু তারপরও কথাবার্তা, চলাফেরা সবকিছু তার লিমিট আছে কিনা? আমার বাবা আমার মায়ের যে খেদমত করতে পারবে, আমি আমার মায়ের কি ওই খেদমত পারবো? সম্ভব না। কোন মেয়ে তার মা, কোন ছেলে তার বাবা ওই খেদমত করতে পারবে না, তার মা তার বাবার, মানে কোন স্ত্রী তার স্বামীর যে পরিমাণ খেদমত করতে পারবে। যাই হোক, এগুলো পারিবারিক বিধান আমাদের পর্যাপ্ত জানা দরকার। কি বলেন, জানা দরকার কি দরকার না? আলাদা বই পাওয়া যায়, এই বই দেখে দেখে পড়বো কি কি আচরণ, পারিবারিক কি কি বিধান আছে। আমরা অনেকে কোরআন, তাফসীর, হাদিস অনেক পড়ে ফেলেছি, মাগার এই যে ছোট ছোট বিষয় আমরা মনে করে এটাকে ফেলে দিই, কিন্তু এই ছোট বিষয়ের কারণে বহুত মাসলা এমন আসছে, জানেন না? আমি যখন মুফতি পড়ি তখনই মাসলাগুলো আসছে। হুজুর, রাতের বেলা এরকম দুর্ঘটনা ঘটে গেছে, আমি মনে করছি আমার স্ত্রী সকালে ঘুম থেকে উঠে দিই আমার মেয়ে, নাউজুবিল্লাহ। কোনো সুযোগ নাই, তালাক দিলে, বিবাহ করলে আবার স্ত্রী হয়ে যায়, কিন্তু এই ধরনের কোন আচরণ যদি মেয়ের সাথে হয়, নাউজুবিল্লাহ, বা কোন মা তার ছেলের সাথে হয়, আজীবনের জন্য কোন বিবাহ, পৃথিবীর বড় ইমাম সামনে নিয়ে ওর বিয়ে পড়ানো হয়, এটা জায়েজ হবে না। একটুখানি ছোট একটা জিনিস ব্যাস উপেক্ষা করছে, বড় বিপদ তার মাথার উপর সওয়ার হয়েছে। এই মাসলাগুলো কঠিন এবং মানে আনকমন মনে হচ্ছে, এটা আলোচনায় নাই। নফল নামাজের আলোচনা যেমন বেশি, এই মাসলার আলোচনা তো বেশি না, এটাকে আমরা কোনো কিছুই মনে করি না। এবার বলেন, আমাদের পরিবার সুন্দর ইসলামী পরিবার থাকার জন্য এই মাসলাগুলো কি জানা দরকার কিনা? যদি দরকার হয় মনে করি, তাহলে আমার আলাদা অধ্যয়ন করতে হবে, আলাদা পাঠ, শুধু কোরআন থেকে না, শুধু হাদিস থেকে না। আপনি পাবেন না, আপনি সরাসরি বলা হোক কোরআনের কোথায় আছে 10 বছর বয়স আলাদা থাকতে হবে, কোথায় আছে? হাদিসে সরাসরি আপনি পাবেন না। হাদিস কোরআনের আলোকে উলামায়ে কেরাম, মুহাক্কিক, বিজ্ঞ উলামায়ে কেরাম নির্ভরযোগ্য দলিলের আলোকে কিছু বই লিখেছেন। এই বইটা সামাজিক বিধানের উপরে। আজকে যে প্রতিযোগিতার পুরস্কার দেওয়া হয়েছে, এর মধ্যে যে ব্যাপকভাবে যে পুরস্কার দেওয়া হয়েছে, এই পুরস্কারের যে কিতাবটা, এটা নাম মিন আদাবিল ইসলাম, এটা আরবি কিতাব। সৌদি আরবের একজন বিখ্যাত আলেম আব্দুল ফাত্তাহ আবু গুদা উনি লিখেছেন। এই কিতাবটা বাংলাদেশ, এই কিতাবের আরবিটা আমি বাংলা বাজার থেকে আমি নিজে কিনে নিয়ে আসছি গতকালকে। আর এই কিতাবের যে বাংলা, ইসলামী শিষ্টাচার, অনুপম শিষ্টাচার, এটা বাংলা কিছু কথা দেওয়া আছে, কিছু কথা এখানে দেওয়া আছে, এটা কিছুই না, তরকারি লবণ চাখার মতো। এই জন্য আমাদের উচিত পাট পাট করে বই কিনে এরপরে পড়া। যদি আপনি চান যে আমি ইসলামী বিধান মানবো, বড় বিপদ থেকে বেঁচে যাবো, তো ছোট ছোট মাসলা শেখে। কারণ অনেক সময় পচা সামগ্রী পাওয়া কাটে, ছোট একটা কাটা বিধে ওই পাটা নষ্ট হওয়ার কারণ হয়ে যায়। আমি যার কাছে বুখারী শরীফ পড়ছি, ওনার এখানে হাতে এখানে একটু আপনার আঁচড় লেগেছিল, একটু রক্ত বের হয়েছে বা চুলকানি হয়েছে, ওর উপরে তেলাপোকা হাঁটছে, তেলাপোকাটার পর পা ডেমে গেছে, ওখানে ইনফেকশন তৈরি হয়েছে, এরপরে জীবাণু হয়েছে, এরপরে এটাকে পচন ধরছে, ধরতে ধরতে পুরো হাতের কোন থেকে কবজি পর্যন্ত গোশত সবগুলো কেটে ফেলতে হয়েছে। অবশেষে 3 দিন বা 4 দিনের মধ্যে হুজুর মারা গেছে। মৃত্যু ছোট, তেলাপোকা রূপ ধরে আসছে। আমরা এটাকে তেলাপোকায় তো আসলে কি হয়েছে, না 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 ভাই, ইসলামের অনেক ছোট বিধান যদি আমি মানি, মানে বড় বিপদ থেকে বেঁচে যাবো। ছোট বিধান, ছোট মাকরু, খারাপ কাজ থেকে বাঁচি, বড় বিপদ থেকে আমি বেঁচে যাবো। এই জন্য এটা সঠিক সমাধান হলো আমার ঘরে বই পড়া। আমার উৎসাহমূলক ফজিলতের আমলের বই থেকে, মনে রাখবেন, ফজিলতের বই পড়বেন, ঠিক আছে, ফজিলতের বই থেকে কি করব কি করব না, কি করণীয় কি বর্জন, এই বইটা পড়া বেশি জরুরি। কি বলে আপনাদের কাছে কি মনে হয়? এটা আমি আমার কথা বলি, আমরা ফজিলতের এত বেশি পড়ি, ফজিলত কয়টা আমল করব, কিন্তু কি করা দরকার কি করা দরকার না। ভিটামিন আপনি খাইলে উপকার, না খাইলে কোনো ক্ষতি নাই, কিন্তু অ্যান্টিবায়োটিক যেটা দরকার ডাক্তার দিয়ে, এটা কিন্তু বাধ্যতামূলক। মাসআলা কি করা দরকার কি করা দরকার না, কোনটা আবশ্যক কোনটা না করা আবশ্যক, এটা আপনার জানা দরকার। না জানলে আপনি আমল করতে পারবেন না, আপনি বাঁচতে পারবেন না। এই জন্য এটা পাঠ পাঠ করে বই, পারিবারিক বিধান, সন্তানের হক নিয়ে, বাবার হক নিয়ে, মায়ের হক নিয়ে আলাদা 100-200 পৃষ্ঠা যদি কেউ পড়ে, তখন তার পক্ষে ইসলাম মানা অতীব সহজ হয়ে যাবে, খুবই সহজ হয়ে যাবে, খুব সহজ হয়ে যাবে। সে দিনের বেলায় সুই খুঁজে যেমন পেয়ে যাবে, তার ইসলাম মানা তত সহজ হবে। আর যদি এটা না পড়ে না জানে, রাতের বেলায় সুই খোঁজার মতো অবস্থা হবে। রাতের বেলায় সুই পড়ে গেলে ওই সুই পাওয়া যায় না।
এই জন্য আল্লাহ পাক বলেন তাদের শাস্তি দাও। এখানে ফোকায়ে কেরাম একটু মতনৈক্য করেছে কি শাস্তি হবে। দুজন পুরুষ যদি সমকামী হয়, সমকাম নারী অপরাধে জড়িত হয়, তো কি শাস্তি হবে। এক ইমাম বলেছেন যে কোরআন হাদিসের আলোকে রেফারেন্স দিয়ে বলেছেন যে ওকে পাহাড়ের উপর নিয়ে, ওদেরকে ওই দুই ছেলেকে পুরুষকে পাহাড়ের উপর নিয়ে ধাক্কা মেরে ফেলে দাও, গড়াইতে গড়াইতে ভত্তা হইতে হইতে তারা মারা যাবে, এটাই তার শাস্তি। আর কোন কোন ইমাম বলেছেন ওদের দুজনকে এমন একটা জায়গায় রাখো, একটা ঝুলন্ত দেয়াল, মানে যে দেয়ালটা বড় বড় ভাব, ওই জায়গায় রেখে ওই দেয়ালটা ফেলে দাও, ওর গান উপরে চেপে ভত্তা হয়ে যাবে, এটাই তার শাস্তি। কোরআন হাদিসের আলোকে তারা বলেছে। সরাসরি যেহেতু আল্লাহ পাক এখানে বলে নাই, যেখানে স্পষ্ট নাই, আমি গত 2 সপ্তাহ 1 সপ্তাহ আগে বলেছি মতনৈক্য হয় কোথায়। 4 ধরনের বিধান আছে কোরআন হাদিস, 4 ধরনের। এক আছে আপনার সরাসরি নাই, 2 নম্বর আছে তবে সাংঘর্ষিকপূর্ণ দলিল, 3 নম্বর আছে তবে অস্পষ্ট, পরিপূর্ণ স্পষ্ট না, আর 4 নম্বর আছে স্পষ্ট সাংঘর্ষিকহীন। তো যেটা সাংঘর্ষিকহীন স্পষ্ট ওটার ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু যেটা অস্পষ্ট 3 নম্বরে, যেটা অস্পষ্ট সাংঘর্ষিক না তবে অস্পষ্ট, এই যেখানে আসছে শাস্তি দাও। আচ্ছা বলেন তো শাস্তি দাও এটা কি অস্পষ্ট না? আপনার বাসায় মেহমান আসছে, বলা হলো ভাই তাকে খাওয়ান কিছু, এটা কি স্পষ্ট কথা না অস্পষ্ট কথা? এই অস্পষ্ট কথার ব্যাখ্যা দিয়েছে ফুকায়ে কেরাম, এটার এই কারণে মাসাল হয়েছে, আর কিছু না। সাংঘর্ষিক কথা সমাধান দিয়েছেন ফুকায়ে কেরাম, তারাও যে দিয়েছেন কোরআন হাদিসের আলোকে দিয়েছে। যাই হোক, তাহলে আল্লাহ পাক বলেছে শাস্তি দাও। ফাইন তাবা ওয়া আসলাহা ফারিদু আনহুমা, তারা যদি তওবা করে আর সংশোধন হয়ে যায়, আল্লাহর কাছে মাপ চায়, তাহলে তাদেরকে শাস্তি দেওয়া দরকার নাই। ইন্নাল্লাহা কানা তাওয়াবুর রহিমা, আল্লাহ পাক তওবা কবুলকারী এবং দয়াবান। আজকের যে 2 আয়াত, প্রথম আয়াতে এই অপরাধ অশ্লীল কাজ মহিলারা করলে, পুরুষরা করলে কি শাস্তি, এটা জানলাম। তবে এই বিধানটা রহিত হয়ে, পরিবর্তন হয়ে 100 বেত্রাঘাতের দিকে চলে গেছে। আর 16 নম্বর আয়াতে সমকামিতা যদি কেউ করে, পুরুষ বা মেয়ে ওরা যদি এরকম অশ্লীল, বিশেষ করে পুরুষরা যদি অশ্লীল কাজ করে, তাহলে তার কি শাস্তি হবে, তার কিছু কথা আলোচনার মধ্যে আসছে। আল্লাহ আমাদের সকলকে সেইভাবে বোঝা আমল করার তৌফিক দান করেন, আমিন।